যারা ভারতকে জীবন দিয়ে বুকে আগলে রেখেছেন, যারা দেশকে রক্ষা করার জন্য জীবন মরণ পণ রেখে লড়াই করে যাচ্ছেন, তাদের মঙ্গলার্থে, দেশের মঙ্গল কামনায় সেনাবাহিনীর দীর্ঘায়ু কামনা করে মা মায়াচণ্ডীর কাছে পুজো পাঠ, হোমযজ্ঞ, হোম আরতি করলেন এলাকার বাসিন্দারা। গ্রামের 8 থেকে 80 পুরুষ, মহিলা, ছাত্রছাত্রী সকলেই জাতীয় পতাকা রেখে মায়ের পুজো করলেন। আর এই ঘটনায় রীতিমতো এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। ঘটনা আরামবাগের মায়াপুরে। উল্লেখ্য যে মায়াপুর গ্রামের এই মায়াচণ্ডী মায়ের নাম থেকেই এই গ্রামের নাম হয়েছিল মায়াপুর। আর সেই মায়ের কাছেই তারা সমবেত হয়। ভারতের জাতীয় সঙ্গীত গেয়ে সেনাবাহিনীকে শ্রদ্ধা জানান তারা। এরপরই শুরু হয় দেশবাসী সেনাবাহিনীর উদ্দেশ্যে মায়ের বিশেষ পুজো পাঠ, হোম, যাগযজ্ঞ, আরতি। মায়ের কাছে প্রার্থনা করেন তারা। গ্রামবাসীদের বক্তব্য, তারাই সেনাবাহিনীর জন্য গর্বিত, তারা দেশমাতৃকার জন্য গর্বিত। অশুভ শক্তির দেশ পাকিস্তানকে আক্রমণ করা হোক, ওরা কোনো চুক্তিই মানেনি, অন্যায় করেছে। আমাদের দেশ জগৎশ্রেষ্ঠ। আমার সেনাবাহিনীর ভাই দাদারা তাদের জীবন মৃত্যু পণ রেখে দেশমাতৃকাকে বুকে আঁকলে রেখেছে। 26 জনের সিঁদুর মুছে দিয়েছে পাকিস্তানের জঙ্গিরা। তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা গোটা দেশবাসী তাঁর পাশে আছি। আমাদের মুখ্যমন্ত্রী তার সাথেই আছেন, তিনিও কাঁধে কাঁধ মিলিয়ে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। আমরা তার জন্য গর্বিত। তাই আমরা সেনাবাহিনীর মতো মঙ্গল কামনা করে, তাঁদের দীর্ঘায়ু প্রার্থনা করে, দেশের মঙ্গল কামনা করে আমাদের গ্রামের অত্যন্ত জাগ্রত মা মায়াচণ্ডীর কাছে পুজো দিলাম। তারা যেন ভালো থাকে সেই প্রার্থনা করি। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। মায়াপুর গ্রামের মায়াচণ্ডী মন্দিরে আমরা সবসময় দেখে এসেছি কোনো ঠাকুরের দেবদেবী ও পুজো উপলক্ষে আমরা মন্দিরতলায় উপস্থিত হই, কিন্তু আজকে একটা সম্পূর্ণ অন্যরকম পুজো দিতে আমরা এখানে এসেছি। সেটা হচ্ছে আমার ভারত মাতার পুজো। কারণ আমরা তো বর্ডারে গিয়ে যুদ্ধ করতে পারবো না, আমরা নর্মাল সিভিলিয়ান মানুষ, কিন্তু আমরা এটুকু তো করতেই পারি যাতে আমাদের ইন্ডিয়ান আর্মির মনোবল বৃদ্ধি পায়, তাদের সালামতির জন্য, বা তাদের যারা একটাও প্রাণহানি না হয় তাদের, এবং শত্রুকে একদম সমূলে বিনাশ করে তারা যেন আবার স্বমহিমায় ইন্ডিয়ায় ফিরে আসতে পারে, এবং তাদের মঙ্গল কামনার জন্যই আজকে আমাদের এই পূজা, এবং পুজো শেষে হোমযজ্ঞেরও আয়োজন। আর আমাদের এই ইয়াং জেনারেশনের এই কার্যকলাপ সত্যিই অনেক প্রশংসনীয়, সত্যি প্রশংসনীয়। যে তারা দেশের বর্ডারে গিয়ে যুদ্ধ করতে না পারুক তো কী হয়েছে, তারা যে এরকম একটা উদ্যোগ নিয়েছে, এরকম একটা কদম এগিয়ে এসেছে যে ইন্ডিয়ান আর্মির সাপোর্টে, এটা সত্যিই প্রশংসনীয়। তো দেখো, আজকে আমাদের ইয়াং জেনারেশনের কাছেও কিন্তু এই বার্তা পৌঁছাচ্ছে যে আমরা কিন্তু ইন্ডিয়ান আর্মির সাপোর্টে আছি। জয় হিন্দ, জয় ভারত, স্যালিউট টু ইন্ডিয়ান আর্মি। জয় হিন্দ। নামটা? আচ্ছা, আমি একজন, গর্ব করে বলছি, আমি একজন ইন্ডিয়ান আর্মির ওয়াইফ। তো আমি কিন্তু খুব ক্লোজলি এই বিষয়গুলো সম্পর্কে অবহিত, কারণ আমি ওনার সাথেই ইউনিটে থাকি, এবং মানে বলতে পারো এই বিষয়গুলো যবে থেকে আজকে 2 সপ্তাহ আগে থেকে যে ঘটনাটা শুরু হয়েছিল, সেই দিনটা থেকে কিন্তু আমি এই বিষয়টা সম্পর্কে জড়িত আছি। এবং আজকে আমার হাজব্যান্ডের সাথে আমরা কিন্তু বাড়িতে ছুটি কাটাতে এসেছিলাম, কিন্তু আমরা মানে কি বলবো, সৌভাগ্য আমার হাজব্যান্ডের যে সেই ছুটি ক্যান্সেল করে কিন্তু আগামীকাল সে আবার ফেরত যাচ্ছে, এবং যুদ্ধক্ষেত্রে হয়তো একদম সরাসরিভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু সে যুদ্ধের সঙ্গে জড়িত। আমি প্রাউডলি বলছি। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। নামটা আর গ্রামের নাম? গ্রামের নাম হচ্ছে তো মায়াপুর। তোমার নামটা? জানো, আমার নাম শতাব্দী চ্যাটার্জি। পাকিস্তানের সন্ত্রাসবাদ দমনের জন্যে যে লড়াই চালিয়ে যাচ্ছে, সেই সেনাবাহিনীদের আমরা কুর্নিশ জানাচ্ছি যে তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আজকে আমাদের দেশ রক্ষার জন্য তারা এই কাজ করে যাচ্ছে। আমরা মায়াপুর গ্রামের সকল গ্রামবাসীবৃন্দ মায়াপুর গ্রামস্থ মা মায়াচণ্ডীর মন্দিরে একত্রিত হয়ে তাদের মঙ্গল কামনার্থে, দেশের সকল সেনাবাহিনীর মঙ্গল কামনার্থে আমরা একজোট হয়ে মায়ের কাছে একটু পুজো এবং হোমযজ্ঞের আয়োজন করেছি, যেন তারা সকলে সুস্থ থাকে এবং তাদের যে দেশ রক্ষা পরায়ণতা নীতি চালিয়ে যেতে পারে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে।
দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।